এক ফুলা তার মারে জিগাইতেছে, আচ্ছা মা, সন্তানের চামড়া কাটে জুতা বানায় দিলেও নাকি মায়ের ঋণ কখনো শোধ হয় না। একটা সন্তান কি তার মায়ের কাছে এতটাই ঋণী? তখন আম্মা কইতেছে গীতা যে বাজার টেবিলের উপর ভাত রাখা আছে, ঝাঁত্রি গিয়ে খায়া নি। তখন পুলাই কইতাছে যে আম্মা আমি তোমারে কইলাম কিতা আর তুমি আমার কইতাছো কিতা? মানে পুলাই বাহানা তো সেটা কইতে গেব। ওরে মাই কইতাছে আমার একটা সত্য আছে, যে সত্য যদি তুই রাজি থাকস তাহলে আমি কমু। কয় কি তাকো? যে টেবিলের উপরে ভাত রাখা আছে, এই ভাত গুলা যদি মাইকে আজকে তুই আমার মুখে খাওয়াই দেস তাহলে তোর প্রশ্নের উত্তর পাওয়া যাবি। আবারও পোলা কইতে লাগলো যে আম্মা তোমার আমি কইলাম কিতা আর তুমি আমার কইতাছো কিতা? কয় হ বাজান, তুই এই ভাত গুলা মাইকে যদি আমার খাওয়াই দেস তাহলে তোর প্রশ্নের উত্তর পাওয়া যাবি। তাহলে সন্তান প্রথমবারের মতো ভাত মাখাইয়া মায়ের মুখে তুলে দিছে। প্রথমবার ভাতটা খাইয়া মাই জিগাইতেছে, আচ্ছা বাজান ওই যে গাছের আগে বসে আছে এটা কি? তখন ফুলাই কইতাছে, কেন ভাই এটা তো খাওয়া। দ্বিতীয়বারের মতো মায়ের মুখে আবার ভাত তুলে দিছে। দিলে পরে আবার মাই জিগাইতেছে, আচ্ছা পুত এই যে গাছের আগে বসে রয়েছে এটা কি? আবারও দ্বিতীয়বারের মতো ফুলাই কইছে, মা এটা তো কাউয়া। তৃতীয়বারের মতো আবার মায়ের মুখে ভাত তুলে দিছে ফুলা। দিলে ভাত গুলা খাইছে, খাইয়া মাই জিগাইতেছে, বাজার ওই যে গাছের আগে বসে রয়েছে এটা কি? মা তোমার না কইলাম এটা খাওয়া, কেন বারবার জিগাইতেছে? চতুর্থবারের মতো আবার মায়ের মুখে ভাত তুলে দিছে। মাই ভাত গুলা খাইছে, খাইয়া জিগাইতেছে, পুত ওই যে গাছের আগে বসে রয়েছে এটা কি? তখন পোলাই করছে কিন্তু ভাতের প্লেটটা মাটিতে ফালাই দিছে। ফালাই দিয়ে কইতাছে, আম্মা তোমার না কতবার কইছে এটা খাওয়া খাওয়া, কেন লেগে বারবার আমার প্রশ্ন করতেছে? তখন মা আস্তে ধীরে বলল, বাজান তুই যখন ছোট ছিলি ঠিক এই জায়গার মধ্যে বইসা তোর মুখে আমি ভাত তুলে দিতাম আর তুই আমার জিগাইতি, আম্মা এটা কি, আম্মা এটা কি? তুই মাত্র আমার মুখে 4 বার ভাত তুলে দিছিস, 5 বারে ভাত মুখে দিতে পারি নাই। এর আগে ভাতের তালা তুই রাগ হইয়া ফালাইয়া দিছিস। এখন তুই যথেষ্ট পরিমাণ বড় হইছিস, নিজে চলতে পারোস, খাইতে পারোস, নিজের কি জিনিস সবই বুঝোস। আর তোরে বড় করতে গিয়া আমার জীবনের 4-5টা বছর নষ্ট হয়ে গেছে। তোরে ওইটুকু ভাত খাওয়ানোর জন্য কতগুলা প্রশ্নের যে উত্তর দিছি এটা তুই এখন বুঝবি না। যেদিন তুই বাবা হইবি সেদিন তুই বুঝতে